এই ব্রিজের নিচে চাপা পড়ে আছে একটি সংসার, হাজারো স্বপ্ন। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এই পিলারের চিপায় চলছে এক পরিবারের সংগ্রাম, যেন পৃথিবী তাদের মাথায় চাপিয়ে দিয়েছে এক কংক্রিটের পাহাড়। জানবো সেই সংগ্রামী জীবনের কথা। স্থায়ী কোনো আবাসস্থল নাই? না, নাই। আপনারা এরকমটা আশা করেন কি যে সরকারি কোনো সাহায্য সহযোগিতা? ইনশাআল্লাহ অবশ্যই আমি তো চাইছিলাম এরকম কোনো সহযোগিতা পাইলে আমি নেব। ফার্নিচার, বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করি, সাইটেও বিভিন্ন ধরনের কাজ করি আসি। এই যে ডাইনিং টেবিলে পায়া এগুলো মেশিন হয় না, এগুলো হাতে করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। এটা সেট অর্ডার আছে আমার, এটা ডাইনিং সেট, 6টা চেয়ার, একটা টেবিল হবো আর কি। টাকা পয়সার সমস্যা, আর ফ্যামিলির মধ্যে একটু আরও বেশি খরচা, বেশি বাচ্চা একটা মাদ্রাসা পড়ে, একটা স্কুলে পড়ে। ঠিক আছে, এবং কামাই কাজ কম, ওদের খরচায় দেওয়া কঠিন হয়ে গেছে। মাথার উপর চাল না থাকলেও সংসারের হাল ঠিকই ধরে আছেন। জানতে চেয়েছিলাম এখানে থাকতে কোনো সমস্যা হয় কিনা। না, এটা অন্য কোনো বাইরে কোনো লোকের ডিস্টার্ব করতো না, না এই ধরনের হুমকি চামকি আজ পর্যন্ত কেউ দেয় নাই। দীর্ঘদিন ধরে এখানে থাকায় কেউ কোনো সমস্যা না করলেও এখান থেকে চুরির ঘটনা প্রায় ঘটে। আমার 2বার যন্ত্রপাতি হারে গেছে পরে এখান থেকে। ওই চোরে নিয়ে যায়, নদীর থেকেও 5-7টা ধরে নিয়ে গেছে, যে এখানে রাখি, এখান থেকেও বাইক দিনের বেলায় নিয়ে গেছে গা। চোরের ঘরে কাম সুযোগ পালে, এখানে সুযোগ পালে যে কোনো জিনিস নিয়ে যাবো। আমার দোকানের মধ্যে সুযোগ পায় যন্ত্রপাতি নিয়ে যাবো গা। আমি থাকতে অনেক সময় এজেন্সি ঢুকি ফেলায়, দিনের বেলায় একদিন ঢুকছি। হ্যাঁ, অন্যের দ্বারে না গিয়ে হাতের জানা কাজ করে কোনো রকম জীবিকা নির্বাহ করেন। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেলে এখানে না থাকার কথা জানান তিনি।